আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমি আগে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আপনাদের দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আমি একটু ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে, সেই জন্য। তো আমি এখন লবণ দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখন দিয়ে দিলাম আমি আদা আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া। তো আমি এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। তো আর এখন দিয়ে দিলাম টাকি মাছ। আমি টাকি মাছ দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও রান্না করে দেখবেন। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো আর আলু, ছোট ছোট আলু একসাথে দিয়ে দিলাম। তো এখন কষানোর জন্য দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে রাখলাম। আর আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমি অনেক দিন পর আবার আসছি। আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এখন দিয়ে দিলাম পাতাকপি। তো আমার এই পাতাকপি দিয়ে মাছ দিয়ে রান্না করা তরকারিটা খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, আপনাদের কাছেও যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য। তো একটু পরে আবার দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা, তো সিদ্ধ হয় নাই, তো ঢেকে দিছি। তো এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেছি সিদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারি শেষ রান্না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ।